নমস্কার বন্ধুরা, আমি অয়ন দ্য মাছদেয়ান রাইডার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আর একটা ব্লগ। তো আজকে কোনো মোটো ব্লগ নয়, আজকে অটোতে করেই সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি পাগলাখালি যাওয়ার উদ্দেশ্যে। তো এখান থেকে পাগলাখালি প্রায় 20 কিলোমিটার পথ, এখন অনেকটা পথ বাকি। সবে আমরা কৃষ্ণগঞ্জ ব্রিজে উঠছি। তো সকলের কাছে আমার একান্ত অনুরোধ, সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করতে পারো, আর কমেন্ট করে আমার ভুলগুলি ধরিয়ে দিয়ে আমাকে শুধরাতে সাহায্য করলে বড়ই উপকৃত হব। তো চলো পাগলা বাবার নাম নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। বর্তমানে এখন আমরা আছি স্বর্ণখালী বাজার। এটা একটা মায়ের মন্দির, সামনে গিয়েই পড়বে জগাটার মোড়। জগাটার মোড় থেকে নিয়ে নেবো আমরা বাঁদিকে, তারপরে চললো পাগলাখালি রাস্তা। তো আমরা পাগলাখালি যাচ্ছি। পাগলা বাবার অনেকদিন দর্শন হয় না, আর সাথে শুনুর জন্য একটা ছোট্ট মানসা ছিল, সেটাও ভাবলাম যে একবারে যাই, একটু পাগলা বাবার দর্শন করে আসি, আর আমরা একটু পুজো দিয়ে আসি সপরিবারে। সামনে আমাদের জয়ঘাটা বাজার আসতে চলে এসছে। এখান থেকেও আমরা আরেকটু আগে গিয়ে নিয়ে নেবো বাঁদিকে, দিয়ে যাবো পাগলাখালির রাস্তায়। তো বন্ধুরা, তোমাদের এই আশেপাশের পরিবেশ, এই মনোরম পরিবেশ কেমন কি লাগছে না লাগছে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো। আর রাস্তাটা অতটা খুব একটা ভালো হবে না। অনেক বছর পরে আবার পাগলাখালি যাচ্ছি, মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি লাগছে, বেশ ভালোও লাগছে যে বহুত সময় বাদে পাগলা বাবার দর্শন করতে যাচ্ছি। একটা সময় ছিল যে আগে খুব ঘন ঘন আসা হতো, কিন্তু এখন আর আসা হয়ে ওঠে না। আমরা খুব সম্ভবত প্রায় চলে এসেছি। চলো তোমাদের দেখাই। ওই যে সামনে যে বট গাছটা দেখা যাচ্ছে, ওইখান থেকে আমরা বাঁ হাতে নিয়ে নেব। তো আমরা প্রায় চলে এসেছি। আর পাগলা বাবার ধাম তো তোমাদের অবশ্যই আমি ঘুরে ঘুরে দেখাবো, আমি নিজেও দেখবো, তোমাদেরও যতটা পারি দেখানোর চেষ্টা করব। তো চলো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমার ভিডিওটাকে তোমরা সবাই ভালোবাসো, এটাই আমি চাই। ওকে, তো আমরা শেষমেশ পৌঁছালাম। ওই যে পেছনে দেখতে পাচ্ছ একটা বিল টাইপের, এই বিল পার করে ওই যে পিছনে একটা কীর্তন হচ্ছে, ওইখানে পিছনে যে বাঁশের ব্রিজ দেখা যাচ্ছে, এটাতে যাব না, আমরা যাব আজকে নৌকায় করে। এই যে পাপা,
এবার দিয়ে দাও। ওই হাতে বাতার ওইগুলো নিয়ে আসবে। ধূপটা ধরিয়েছ এইদিকে। না এটা ধরে দেন দেখে। সুরার খাওয়া দাওয়া করেন পাগল এবার বিকাশ সরকার কৃষ্ণনগর প্রদেশের 51 টাকা দান করলেন। এবার দীপা বিশ্বাস এখানে মস্তক সেবা করতে বসে যাবেন এবং মস্তক সেবা করুন। আর মস্তক শেষে আপনার সেবা করার পর আপনার যদি কিছু দান আবার এখানে পুজো আমাদের কমপ্লিট। এবার আমরা বাড়ি যাবো, এক এক করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আসুন।